বাসার মজিয়া খুনি? না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাসার আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না, তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায় তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেলা যা বলে সে যদি পার পেয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার, আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ। আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি। মজ্জা, মাথার উপর 2 হাত তুলে দাঁড়াও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে মান্দা তো কুর্তি নামা, কি বেওসিস, তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মানে? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে। আবে কত কি মস্কারি করার আর সময় পাইলি না, আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। সরি মজ্জা, তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার, এই যে ওয়ারেন্ট। দেখছ তো ওয়ারেন্টের মতন তগো ছিয়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেঠা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ুব 7-8 মাটির নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নগদানব্দি শুট করে দিমু, আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। এই হ্যান্ডকাপ লাগবো না, চল। অসম্ভব। রাখো। নো, নেভার। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি এত ভাবছো? একটা চিন্তা আজ সারা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মিনু। কি হয়েছে বলো তো? এই যে আমার এত বিপুল ধন সম্পদ সব এসেছে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে। ভাবতাম এই সবই সৎ পথে উপার্জন করা সম্পদ, কিন্তু আজ জানলাম আমার পার্টনার মইজা কি রকম ভয়াবহ একজন খুনি। গত 10 বছর যাদেরকে আমি বিশ্বাস করেছি তারা আমার লাইসেন্স ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবার জন্য অস্ত্র এনেছে, আর সেই টাকা দিয়েছে আমাকে। কি বলছো? হ্যাঁ মিনু, ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বাড়ি যে টাকায় তৈরি তার পেছনে না জানি কত লোকের রক্ত লেগে আছে, লেগে আছে কতজনের অভিশাপ। যদি এর ছাপ আমার সন্তানের উপর পড়ে, যদি তার কোনো অমঙ্গল হয়। ওগো, চাই না আমাদের এত ধন সম্পদ সব গরিব দুঃখের মাঝে বিলিয়ে দাও। আমাদের জয়, আমাদের গর্ব, সে নিজে নিজে দায়িত্ব নিতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আমিও তাই ভাবছি, মজ্জাকে আজ পুলিশ গ্রেপ্তার করার কথা। তার মামলা আদালতে যাবার আগেই আমি সব দান করে দেব। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি 2 দিন পরে ঢাকা চলে আসছি। মা বাবা কোথায়? বাবাকে দাও। দাও, আমার কাছে ফোন দাও। হ্যালো জয়, আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে বাই। শুনেছো মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। ইস, কি লজ্জা। হাবিলদার, ইস, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। এ মশা তাড়িয়ে দিলে।
কাজ হয়েছে রে। কিছু মনে করো না বোঝা, ওপরের অর্ডার। কে? কি রে, আমারে পুলিশের কাছে ধরায় দিয়া নাক ডেকে ঘুমাইতাছস, তোর ঘুম যেন না ভাঙে তাই অসি সাহেবের কাছে ছুটি নিয়ে আইলাম। উইটা দ্বারা চাকপুটা যেন ঠিক মতন হান দেয় পারি। বেশি উত্তালা হয়েও না। দাঁড়াও সোনার চাঁদ, আজরাইলের হাত থেকে পালায় আর কেউ বাঁচতে পারে না। ঠিকই কইছো, মরার আগে আমি একটু ঝাড় ফুক করে দে। মরণের বুধ ঘাড়ে চাপছে রে, আমি একটু নামাইয়া দেই রে। ঘুরা ঘুরা বড় ভাই, তাড়াতাড়ি হান্দা দেন, বেশি ফালাফালি করতেছে। আমার সাথে বেইমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলে মানুষ। আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে কয়। এই মাকে তোর আর বাইচা থেকে লাভ কি? বাইচা থাকলে বিধবার শাড়ি পরতে হইব, তাই একসাথে জায়গা সেই ব্যবস্থা করে দে। ও বাবা, মা, বাবা, 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 তোমার এই অবস্থা কেন বাবা? বাবা কথা বলো বাবা। বেগম সাহেব মহিলা যাইতেছে বাবা। মা, মা, তোমাদের এই অবস্থা কেন? কে তোমাদের মেরেছে মা? কে? বাবা তুই এসেছিস? বাবা আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তোকে কিছু কথা বলার দরকার। আমাকে বলো মা। তোর বাবা কি তোমাদের ওই যে অবৈধ অস্ত্রের ব্যবসা করতো, তোদের বাড়ি গাড়ি সব অবৈধ ব্যবসা থেকে এসেছে। তুই আমাকে কথা দে বাবা, কথা দে, এই ধন সম্পদ সব গরিবদের মাঝে বিলিয়ে দিবি। মা, তুমি যা করতে বলবে আমি তাই করবো মা। এখন শুধু বলো মা, তোমাদের এই অবস্থা কে করেছে? মা! কস কি বাবার হত্যাকারী খুঁজতাছে, কয়দিন পর তো বাপের ব্যবসা খুঁজবো, কিন্তু কে এইসব কাম তো বালা না, ডান্ডি ফাটাস করে দিমু। রে আজ্জা বড় ভাই, কবরস্থানের খাদেম কয়টা কর খুঁজছে? 2 জন মরছে, তাই 2টা কবর খুঁজতেছে। না, ওরা একটা খবর পাঠায় দে, আরেকটা কবর খোঁজার ব্যবস্থা কর। জয়ের ওইখানে শোয়াইয়া ফ্যামিলি কোর্স কমপ্লিট করে দিমু। তোমাদের পবিত্র আত্মার কসম বাবা, যাদের কারণে তোমাদেরকে আমি হারালাম তাদের কাউকে আমি ছাড়বো না। তাদেরকে তোমাদের কবরের পাশে কবর না দিতে পারলে আমার জন্ম যে মিথ্যে হয়ে যাবে বাবা। মা, মা, মা গো, মা, আমাকে দোয়া করো মা, ওই পাপী মজ্জার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার মৃত্যু যেন না হয়। এই আর কত কানবি? তোর কান্দন দেখলে আমার কলজাটা পুইরা যায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমারে ঠিকই চিনি,
তুমি আমার চিনবা না, আমি মইজা তোমার বাপের ব্যবসায়ী পাটনা। মজ্জা, আমি তোকে ছাড়বো না। বাবা মার কবরের পাশে আমি তোকে জ্যান্ত কবর দেব। ক্ষমা দাও, আস্তে কথা কও। কবরস্থানে মানুষজনের কথা কয় না, ওনারা কিছু কনের আগে ওইদিকে তাকায় দেখো। তুই দুনিয়ায় এতিম হয়ে গেছস তাই না রে? এতিম হয়ে বাইচা থাকাতে মইরা যে অনেক ভালো, তাই তোর লগে নতুন করে কবর খোদাইতাছি। মজ্জা, কবরের গায়ে কারো নাম লেখা থাকে না। কবর আমার না হয় তোরও তো হতে পারে। এই হালারে ডান্ডি ফাটাস করে দে। পিস্তলটা দে। যা তোরা ওই শালারে আমার কাছে হাজির করবি, আর আমি নগদা নদীর সুর দিয়ে বুঝাই দেবো আমি কি জিনিস, আর ডান্ডি ফাটাস করে দেবো। যা গেল কই? হাওয়া হয়ে গেল।